আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি সাবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার কিচেনে তৈরি হবে শীতের দিনের এক নতুনত্ব পিঠার রেসিপি। শীতের শুরুতে অনেকের বাড়িতেই প্রায় পিঠে হয়েই থাকে, তো আমরা চালের আটা দিয়ে অনেকেই ভাপা পিঠে বানিয়ে খেয়েছি, কিন্তু আজ আমি খুবই কম সময় এবং সহজ পদ্ধতিতে সুজির ভাপা পিঠে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যা দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন যে সুজি দিয়ে এতটা সুন্দর সফট এবং স্পঞ্জি ভাপা পিঠে বানানো যায়। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে এগুলো বানিয়ে নেওয়া যায়। আর এই ভাপা পিঠের ক্ষেত্রে আমি কোনো রকম গুড় ব্যবহার করব না। কোনো রকম গুড় ব্যবহার না করে কি করে এই ভাপা পিঠেগুলো খুবই টেস্টি বানানো যায়, সেটি আজ আমি আপনাদের টিপস সহকারে সব কিছু শেয়ার করতে চলেছি। তাহলে চলুন দেখে নিই এই সুজির ভাপা পিঠাগুলি আমি কিভাবে বানাবো। তার জন্য প্রথমেই লাগছে এখানে আমাদের সুজি, আর এখানে আমি ছোট দানা সুজিটা নিয়েছি 1 কাপ পরিমাণে। আপনারা এখানে বড় দানা যে কোনো রকমের সুজি হাতের কাছে যা থাকবে সেগুলো দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে দুধ। আপনারা চাইলে এখানে জল দিয়েও এটা গুলে নিতে পারেন। তো আমি এখানে দুধ দিয়ে সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ভাপা পিঠের ক্ষেত্রে আমি এখানে যে দুধটা ব্যবহার করছি একটু উষ্ণ গরম দুধ নিয়েছি, আর এটা দেখুন বেশ 1 কাপ মতো আমি পুরো দুধটা এখানে অল্প অল্প করে অ্যাড করে নিয়েছি। এখানে দুধের পরিমাণটা আরও কিছুটা দেব। এখনও আমি 1/4 কাপ বা আমি হাফ কাপ এখানে এখনও অ্যাড করব, কেননা এখানে সুজিটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর সুজিটা যখন রেস্টে থাকবে দুধটা অনেকটাই টেনে নেবে এবং সুজিটাও দেখবেন অনেকটা বেড়ে যাবে। এবারে আমি এখানে 1 কাপ এবং 1/4 কাপ দুধ অ্যাড করে ভালোভাবে মেখে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। অপরদিকে দেখুন আমি এখানে নিয়েছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা এখানে 1 কাপ পরিমাণে আমি মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে শুধু নারকেল কোড়াটা দিয়েও এই ভাপা পিঠেগুলো বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে যেহেতু কোনো রকম গুড় ব্যবহার করব না, তার জন্য আমি একটু পুর বানিয়ে নেব। আর এখানে 1/4 কাপ মতো দুধ অ্যাড করে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি নারকেলটাকে। তো দেখুন এখানে খুব ভালোভাবে এটা ব্লেন্ড হয়ে গেছে। এবারে যেটা করব দেখুন এখানে একটা নারকেলের পুর বানিয়ে নেব। প্রথমেই দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এখানে 1/4 কাপ চিনি অ্যাড করে নিচ্ছি। যেহেতু হাতের কাছে গুড় নেই আর পুরটা বেশ দেখতেও গুড়ের মতোই লাগছে, তার জন্য এখানে ঠিক একটু অন্য পদ্ধতিতেই পুরটা বানিয়ে নেব। এখানে ঠিক আমরা যেমন চিনির ক্যারামেল করি ঠিক সেরকম চিনিটাকে দিয়ে হাই ফ্লেমে চিনিটা যখন ঠিক এইভাবে একটু চারিদিকে কালার ছেড়ে দেবে বা একটু যখন গলে আসবে তখন এটাকে একটু তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি লো করে দেব। আর চিনিটা যখনই গলে যাবে সাথে সাথেই আমি এখানে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব। যখন ঠিক এরকম ফেনা হয়ে এসেছে এখানে দেখুন আমি জলটা অ্যাড করে নিয়েছি, আর সাথে সাথে এটাকে খুব তাড়াতাড়ি মিশিয়ে নিচ্ছি। এখানে ক্যারামেলটাকে খুব বেশি সময় দেওয়া যাবে না, তা না হলে এটা তেঁতো হয়ে যাবে। এখানে চিনির ক্যারামেলটাই সুন্দর কালার আসার সাথে সাথে এখানে 1 কাপ পরিমাণে আমি পেস্ট করে নেওয়া নারকেলটা অ্যাড করে নিচ্ছি। এবারে দেখুন এটাকে নাড়াচাড়া করতে থাকবো, আর দেখবেন এখানে নারকেলটার মধ্যে একটা সুন্দর কালার এসে যাবে, ঠিক যেমন একটা গুড়ের কালার হয় ঠিক সেরকম এসে যাবে। ভাপা পিঠেটা দেখার পর কেউ ধরতেই পারবে না যে এর মধ্যে আমরা কোনো রকম গুড় ব্যবহার করিনি। এখানে একটু ফ্লেভারের জন্য এলাচের পাউডার অ্যাড করে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে সব কিছুকে মিক্স করে নেব। এটা যত নাড়তে থাকবেন নারকেলের মধ্যে একটা সুন্দর কালারও আসতে থাকবে। তো দেখুন এটা খুব ভালো করে এক্সট্রা যে এর মধ্যে দুধটা ছিল পুরোপুরি এটা টেনে নিয়েছে, তখন আমি এখানে একদম হাফ চামচ মতো ঘি অ্যাড করে নিয়েছি। এতে করে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয়ে যাবে। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন পুরোপুরি দুধটা শুকিয়ে যাবে তখন এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ভালো করে ঠান্ডা করে নেব। অপরদিকে দেখুন এখানে একটা কড়ার মধ্যে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, আর ঠিক এরকম ধরনের একটা ছিদ্রযুক্ত একটা প্লেট এখানে বসিয়ে নিয়েছি। আশা করছি এরকম অনেকের বাড়িতেই থাকে। এবার এটাকে চাপা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে জলটাকে গরম হতে দেব। অপরদিকে দেখুন এখানে প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, আর এটা দেখুন অনেকটাই দুধটাকে কিন্তু টেনে নিয়েছে। আশা করছি দেখে বুঝতেই পারছেন, তার জন্যে দুধের পরিমাণটা একটু বেশিই দিয়েছিলাম। এবারে এখানে ভাপা পিঠেটাকে আরও সফট এবং স্পঞ্জি বানানোর জন্যে আমি এখানে অ্যাড করে নেব
হাফ টিস্পুন বেকিং পাউডার। তো আমি এখানে কোনো রকম বেকিং সোডা ব্যবহার করছি না, দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন বেকিং পাউডার। আর এর উপরে সামান্য একটু দুধ অ্যাড করে নিয়েছি। এবারে সব কিছুকে আলতো আলতোভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে ব্যাটারটা একদম পারফেক্ট আছে, খুব বেশি পাতলা করা যাবে না, ব্যাটারটা ঠিক এরকম ঘনই রাখতে হবে। এবারে দেখুন অপর দিকে 3টে আমি বাটি নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাটি এটা আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি ঠিক এই ধরনের 3টে একই সাইজের বাটি নিয়েছি, যাতে করে ভাপা পিঠেগুলো দেখতে সবকটা একই রকমের হয়। এবারে এখানে প্রত্যেকটা বাটির মধ্যে আমি একটু হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি। আর এখানে দেখুন 3টে বাটির সাইজই আমি একই নিয়ে নিয়েছি। আর এখানে বাটির সাইজগুলো বেশ আমার অনেকটাই ছোট ছোট আছে, খুব একটা বেশি বড় নেই। তো এখানে 3টে বাটির মধ্যে আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে যেটা করতে হবে দেখুন, এখানে আমি ব্যাটারটা এবারে অল্প করে নিচের দিকে দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে 3টে বাটির মধ্যেই অল্প পরিমাণ করে ব্যাটারটাকে আগে প্রথমে দিয়ে নেব। এবারে এখানে যে নারকেলের পুরটাকে রেডি করে রেখেছিলাম, এটাও বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবারে মাঝ বরাবর এটাকেও অল্প অল্প করে 3টে বাটির মধ্যে একই পরিমাণে নিয়ে নেব। এখানে হাতের কাছে যদি আপনাদের গুড় থাকে, তাহলে এখানে আপনারা শুধু গুড়টাকেও দিতে পারেন এবং তার উপরে এরকম নারকেল কোড়াও অ্যাড করে নিতে পারেন। যেহেতু হাতের কাছে অনেক সময় আমাদের গুড় থাকে না, শীতের শুরুতে পাওয়া যায় না সব জায়গায়, তার জন্যে আমি হাতের কাছে গুড় না থাকলেও কিভাবে এটাকে ঠিক গুড়ের মতোই যাতে খেতে লাগে, তার জন্যে আমি একটু সহজ পদ্ধতিতে অন্যরকম করে এই নারকেলের পুরটা আপনাদের সাথে শেয়ার করলাম। সমস্তটা দিয়ে নেওয়ার পর ওপর থেকে আবারও 3টে বাটির মধ্যে ব্যাটারটাকে অ্যাড করে নিলাম। খুব ভালোভাবে কভার করে নেওয়ার পর ওপরে একটু এটাকে সাজানোর জন্য আমি কিছুটা কিশমিশ অ্যাড করে নিচ্ছি। 3টে বাটির মধ্যে একইভাবে দিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে একটু মাঝখানে টুটি ফুটি অ্যাড করে নিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, যদি টুটি ফুটি হাতের কাছে না থাকে এটাকে পুরোপুরি স্কিপ করে দেবেন। দেখতে একটু আকর্ষণীয় লাগার জন্য আমি এগুলো অ্যাড করে নিলাম। এবারে 3টে বাটি একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এগুলোকে একদম ভালোভাবে ভাপ দিয়ে নেওয়ার জন্যে। এখানে যে জলটাকে আমি গরম করতে বসিয়েছিলাম সেটা কিন্তু একদম পুরোপুরি ফুটে উঠেছে। ঠিক এই পর্যায়ে এখানে একে একে 3টে বাটি আমি অ্যাড করে নিচ্ছি। এবারে এগুলোকে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে আমি পুরোপুরি 10 থেকে 15 মিনিট মতো আমি ভাপ দিয়ে নেব। প্রায় 15 মিনিট হয়ে গেছে। এখানে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন এগুলো কতটা সুন্দর বেড়ে গেছে এবং খুব ভালোভাবে এটা ভাপও হয়ে গেছে। এটা পারফেক্ট পুরোপুরি ভেতর থেকে ওপর থেকে ভাপ হয়েছে কিনা কী করে বুঝবেন দেখুন। ঠিক দেখুন এখানে একটা কাঠি গাঁথছি, কোনো রকম কিন্তু ব্যাটার লেগে আসছে না, তাহলে জানতে হবে এখানে পারফেক্ট সুজির পিঠাগুলি খুব ভালো করে রেডি হয়ে গেছে। এখানে সুজির ভাপা পিঠাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি আপনাদের এটাকে বের করে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর এগুলো রেডি হয়েছে। এখানে সুজির ভাপা পিঠাগুলি একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবারে দেখুন এগুলোকে আমি বের করে নিচ্ছি। খুব সহজেই এগুলো দেখবেন বাটি থেকে ছেড়েও বেরিয়ে আসবে, কেননা আমি খুব ভালো করে আগে থেকে এটাকে তেল ব্রাশ করে নিয়েছিলাম। আর দেখুন কতটা সহজ এটা বেরিয়ে এলো এবং দেখুন সুজির ভাপা পিঠাগুলি দেখতেও কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এখানে দারুণ স্পঞ্জি হয়েছে এগুলো। আশা করছি খুবই সহজ পদ্ধতিতে এগুলোকে বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। চালের আটার ভাপা পিঠা তো কম বেশি আমরা প্রায় অনেকেই খেয়েছি, কিন্তু এখনও পর্যন্ত যারা সুজির এই ভাপা পিঠা বানিয়ে খাননি অবশ্যই এই পদ্ধতিতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। আমি আপনাদের এটাকে কেটে দেখাচ্ছি, দেখুন এটা কতটা সফট হয়েছে এবং ভেতরটা পারফেক্টভাবে বেকও হয়েছে। আর দেখুন এখানে এটা দেখে বুঝতেই পারবেন না যে এখানে আমি কোনো রকম গুড় ব্যবহার করিনি, তার সত্ত্বেও দেখে মনে হচ্ছে যেন এটা গুড়েরই ভাপা পিঠে। তো বন্ধুরা আজকের আমার এই ভাপা পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।